হামাসের হাতে আটক জিম্মিদের মুক্তির কথা বলে গেল ১৮ মাসের বেশি সময় ধরে গাজায় আগ্রাসন চালাচ্ছে ইসরায়েল। আন্তর্জাতিক কোনো চাপকেই তোয়াক্কা করছেন না নেতানিয়াহু। তবে এবার তার কণ্ঠে ভিন্ন সুর। ইসরায়েলি প্রধানমন্ত্রী বললেন, গাজা যুদ্ধের প্রধান উদ্দেশ্য জিম্মিদের মুক্তি নয়, বরং ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসকে পরাজিত করা। সম্প্রতি নেতানিয়াহুর বিরুদ্ধে ৫৯ জন জিম্মির তথ্য গোপন করে তাদের নিরাপদে ফেরানোর সম্ভাবনা ভেস্তে দেওয়ার অভিযোগ উঠেছিল। এমন পরিস্থিতিতে যুদ্ধের উদ্দেশ্য নিয়ে তার মন্তব্য ক্ষুব্ধ করেছে জিম্মিদের পরিবারকে। গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে অনেকেই নেতানিয়াহুর এমন মন্তব্যের কড়া সমালোচনা করেছেন। বলেন, জিম্মিদের ফিরিয়ে আনা কোনোভাবেই কম গুরুত্বপূর্ণ না, বরং এটাই ইসরায়েল সরকারের প্রধান লক্ষ্য হওয়া উচিত। এদিকে গাজা জুড়ে অব্যাহত আছে ইসরায়েলি হামলা। উপত্যকার বিভিন্ন অঞ্চলে নেতানিয়াহু বাহিনীর বর্বরতায় প্রাণ হারিয়েছেন শিশুসহ বেশ কয়েকজন। উপত্যকায় ত্রাণ প্রবেশের আন্তর্জাতিক আহ্বানেও সাড়া দিচ্ছে না তেল আবিব। গাজা মিশর সীমান্তে আটকে আছে প্রায় ৩,০০০ ত্রাণবাহী ট্রাক। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, ২ মাস ধরে চলা ইসরায়েলি অবরোধে গাজার শিশুরা মানবিক সংকটে পড়েছে। এমন পরিস্থিতিতে উপত্যকায় ত্রাণ ঢুকতে দেওয়ার অনুমতি দিতে তেল আবিবের প্রতি আহ্বান জানিয়েছে ওয়াশিংটন। পাল্টা জবাব দিয়ে যাচ্ছে হামাসও। সম্প্রতি তাদের চালানো বিশেষ অভিযানে কয়েকজন ইসরায়েলি সেনা নিহতের দাবি করেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনটি, যদিও এ বিষয়ে মুখ খোলেনি ইসরায়েল। অন্যদিকে শুক্রবার তেল আবিব লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান সমর্থিত ইয়েমেনের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী হাউথি। যদিও আঘাত হানার আগেই ক্ষেপণাস্ত্র প্রতিহত করার দাবি করেছে ইসরায়েল। কাকলি আখতার, সময় সংবাদ।